নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গুগলি আলু কারি, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি, আর এই রেসিপিটা প্রায় অনেকেই খেয়েছেন বা বানিয়েছেন। আর যাদের কাছে এই রেসিপিটা নতুন মনে হচ্ছে কিংবা যারা এটা খেতে চায় না, তাদেরকে আমি বলবো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। এটা শরীরের জন্য খুবই উপকারী আর চোখের জ্যোতি বাড়াতে অনেক সাহায্য করে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি 250 গ্রাম গুগলি নিয়েছি। ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে নুন মাখিয়ে রেখেছি। আপনারা গুগলির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। আর এইদিকে 3 থেকে 4 পিস আলু আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এই দিকে লাগছে 2টো টমেটো, আর সামান্য আদার টুকরো, আর একটা রসুন, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এই দিকে 2টো পেঁয়াজ খুব সরু করে কেটে নিয়েছি। এবার আমি টমেটো, আদা, রসুন বেটে নেব। আমি আদা, রসুন, পেঁয়াজটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও বেটে নিতে পারবেন। আর আমার এখানে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে। আমার একটা ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি বাকিটা দেখাতে পারলাম না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলের ওপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, 2টো দারুচিনি, আর 2টো এলাচ, আর 2টো লবঙ্গ। ওইগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এই রকম একটু ভাজা হয়ে যাবে, কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটা এখানে একটু ভেজে নিতে হবে। আলুতে এবার আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, তাহলে এখানে আলুর ভেতরে নুনটা ঢুকবে। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আমি আলুটা ভেজে নেব। তারপর আলুটা ভাজা হয়ে গেলে হালকা করে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে টমেটোটা বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে।
এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন দেখবেন এই রকম ভালো করে কষানো হয়ে গেছে, এবার এখানে আমি নুন মাখিয়ে রাখা গুগলি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুগলিগুলোকে আলাদা করে ভেজেও রান্না করতে পারবেন, কিন্তু এইভাবে রান্না করলে গুগলি আলু কারির টেস্ট দারুণ আসে, একদম মাংসের মতো। তো এইভাবে এবার গুগলিটা দেওয়ার পর কষিয়ে নিতে হবে মিনিট 15 মতো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। এবার 2 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি 15 মিনিট ধরে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এইদিকে আলুটাও সুসিদ্ধ হয়ে গেছে আর গুগলিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি জল। আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব, সেই জন্য আমি একটু গ্রেভি রাখতে চাই, তাই জলের পরিমাণটা একটু আমি বেশিই রেখেছি। আপনারা যদি মাখা মাখা বানাতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিলেই হবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, মোটামুটি 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এদিকে ভালো করে ফুটে উঠেছে জলটা। এবার আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় ধরুন 1 মিনিটের মতো। ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম গুগলি আলু কারি। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।